বাড়ি যেয়ে গরুর গোসল করাতে হবে। ওয়াও, কি সুন্দর সর্ষের ফুলের ক্ষেত দেখো। চলো না, আমার কয়েকটা ছবি তুলে দাও না ওখানে। এই না, পরে শস্যবতী নামা লাগবে না, বুঝি শস্য মস্য নষ্ট হয়ে যাবে না। আরে বলিস, যখন আমার একটা ছবি তুলে দাও না, আমি কি ভেতরে যাবো নাকি? আমি এক সাইডে দাঁড়াবো। না, তুমি তো কথা বলে শুনবার না। আচ্ছা চলো, তোমার একটা ছবি তুলে দিই। তাড়াতাড়ি চলো, বাড়ি যাবার গরু গা ধোয়াতে হবে। এই সাবধানে নেমো। আচ্ছা ঠিক আছে, এই পাশ থেকে তোলো, এই পাশ থেকে তোলো। আরে বাবা, তুমি তো এই সাইড করে দাঁড়াও। তুমি একটু এই সাইডে ক্যামেরা ঘোরাও। আচ্ছা ঠিক আছে, একটু এই পাশে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। কিরে, ও পোনা এটে কারে এনে ছবি তুলতে সেই জায়গায়? কি করতেছিস এখানে? আরে রানা, এই যে তোর ভাবির কটা ছবি তুলে দিচ্ছি। আরে এটা কি ভাবি? আমি তো ভাবলাম যে কোনো নায়িকা টাইকা মনে হয়। কেন, তোর ভাবিরে তুই চিনিস না? সেনবো কি কইরে, কোনোদিন কি দাওয়াত টাওয়াত দিছিস না? আমারে দেখাইছিস বাড়ি নিয়ে যাইয়ে? আরে দোস্ত, ওইভাবে তো পারেনি, হঠাৎ করে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, তুই একসময় একসাথে বাসায়। তুই তো শুধু বলতেছিস বাসায় যাওয়ার কথা, ভাবি তো কিছু বললো টইলো না। ভাইয়া, আমি তো আপনাকে ওইভাবে চিনি না, এই জন্য। আচ্ছা সমস্যা নাই, আপনি বাসায় আসেন, চা খেয়ে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যেহেতু বলতেছেন দিনে 2 বার করে যাব আপনার বাড়ি চা খাইতে। আচ্ছা ঠিক আছে, আপনি যায়েন, 2 বার কেন 3 বার যান, সমস্যা নেই। এই অপু, দোস্ত একটু এদিকে আয়, কথা আছে। তুই আর কি বলবি, তোর ভাবির একটু ছবি তুলে দিচ্ছিলাম। কি ব্যাপার, ও আবার কাছে ডাকতেছে কি জন্য? বল বন্ধু বল। তুই কি খাইয়ে শহরে বিয়ে করেছিস? শহরে মানুষ প্রেম করে, বিয়ে করে কেউ শহরে? আরে না, ও এরকম না, আমার অনেক দিনের রিলেশন, ও খুবই ভালো। আরে বন্ধু, শহরের মেয়েরা সংসার করার জন্য আসে না, তোর কাছে আইএসে 2-1 দিন থাকবে, তারপরে ডিভোর্স দিয়ে চলে যাবে। দোস্ত, তুই যা ভাবতেছিস তা না, আমার বউটা আমারে খুব ভালোবাসে, ও সংসারও ভালোভাবে করে। গ্রামের লোকজন সবাই কিন্তু এই কথাই বলতেছে। আর এই বউ কি এই গ্রামে থাকতে পারে? দোস্ত, ওইটা কোনো ব্যাপার না, আর ও তো আগেতে জানে যে আমার বাড়ি গ্রামে। বন্ধু কথাটা বললাম, একটু ভাবিয়ে দেখিস। আচ্ছা দোস্ত, তাহলে তুই থাক, আমি একটু বাড়ির দিকে আচ্ছা যাবো। ঠিক আছে বন্ধু। এই আসো, বাড়ি যাচ্ছে আর কয়টা ছবি তুলবা না? না না, এখন আর ছবি তুলতে হবে না, ব্যস্ত ব্যস্ত বাড়ি চলো। বললাম আর কয়টা তুলে দাও। ও মাসুম ভাই দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার খোকন ভাই, কিছু বলবেন? মাসুম ভাই, তুমি একটা বুঝাসুঝা লোক হয়ে এই কাজটা কি করে করলে? কেন খোকন ভাই, আমি আবার কি কাজ করলাম? ছেলেটার বিয়ে দিবা গ্রামে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে, এ কার সাথে বিয়ে দিলে? কেন খোকন ভাই, বৌমা তো ভালো, কি হয়েছে? শহরের মায়ে কি ভালো হয়? এটা ধরে নিয়ে এসে বিয়ে দিছাও? শহরের মায়েরা প্রেম প্রীতি করে বেড়ায়, আর ওই যদি বিয়ে করা হয় তা মান সম্মান কি থাকে? না খোকন ভাই, তুমি ভুল বুঝতেছ, আমার বৌমা ভালো হবে না। বোঝো ভালোভাবে কলাম, যদি কোনো ছেলের সাথে চলে যায় মান সম্মান সব যাবে না। আচ্ছা খোকন ভাই, দেখা যাবে না কি করা যায়, যাও তুমি বাড়ি যাও। আচ্ছা যাও। আয় আয় আয়। আরে ভাবি না এটা, ভাবি তো। ও ভাবি। কে? ও আপনি? হ্যাঁ ভাবি, আমি স্যার আর কি আসবে, ওই যে আপনি কইলেন চা খাওয়ার কথা। আপনার ভাই তো বাড়ি নেই, তাহলে আপনার ভাই বাড়ি আসলে তারপরে আসেন। ভাবি, অপু বাড়ি নেই তা কি এসে, চা খাতে আইছি তো আপনার কাছে। না ভাই, আপনার ভাই তো বাড়ি নেই, ও থাকলে একটু ভালো হইতো, আপনার সাথে একটু গল্প করতে পারতো। আমি তো ভাইয়ের সাথে গল্প করতে আসিনি, আইছি আপনার কাছে, আপনার একটু দেখতি, আপনার সাথে একটু গল্প করতি। ভাই আমি তো একটু রান্নাঘরটা পরিষ্কার করবো, আবার একটু রান্না করাও লাগবে। আপনি একটা কাজ করেন, আমার তো এখন সময় হচ্ছে না, আপনার ভাই আসলে তারপরে আসেন। ভাবি, আপনি যে এত সুন্দর, শহর থেকে এসে এই সমস্ত কাজ করলে কি মানায় ভাবি? আরে ভাই, আমি শহর থেকে আসি বা যেখান থেকে আসি, এটা তো আমারই সংসার, কাজ তো আমার করাই লাগবে। ভাবি, এত ভালো ভালো ছেলেপিলে থাকতি আপনি অপুর মতন ওই টাকলা ওই রকম ছেলে থেকে কেন আসলেন ভাবি? আরে ভাই, চেহারা দেখে তো আর ভালোবাসা হয় না, ওরে আমার ভালো লাগছে, এই জন্যই বিয়ে করছি। ভাবি, আসলে আপনার বয়সটাও কিন্তু বেশি হয়নি, এখনো চিন্তা ভাবনা করে দেখতে পারেন, আশেপাশে তো স্মার্ট ছেলেপিলে আছেই, এই আর কি। একটা কথা বলি শোনেন, আপনার সাথে আপনার ভাইয়ের যে সম্পর্ক আছে ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিকই বুঝতে পারছি, নেক্সট টাইম এই ধরনের কথা বললে আমি কিন্তু আপনার ঝাঁটাপিটা করবো। ভাবি, আপনি তো কইলেন চা খাওয়ার জন্য, চা খাতে নিয়ে এসে এইভাবেই অপমান করলেন। আপনার আমি চা খাওয়ার জন্য ডাকিছি, এই ধরনের উল্টাপাল্টা কথা বলার জন্য ডাকিনি। বেরোন আমার বাড়িতে এখনই। ঠিক আছে, মনে থাকবে কথাটা। বিয়াদব লোকজন। গেলাম। এই দাঁড়া, এত ভালো করে বাঁধতেছি তাও ছুটে যাচ্ছে। অপু, হ্যাঁ, তোমার সাথে কথা আছে। কি বলবো আব্বা, বলো। তুই যে কাজ করেছিস, এই এলাকায় তো আমার মান সম্মান থাকতেছে না।
কেন আব্বা, আমি কি করলাম? আয় এখানে আয়, ফাঁকায় আয়, তোর একটু বুঝোই কই। আব্বা কি হয়েছে কও? তোর কলাম গ্রামেরটা দেখে শুনে বিয়ে কর। তুই না শুনে করলি শহরে বিয়ে। গ্রামের লোকজন দেখা হলি এক একজন এক এক কথা করছে, ভালো লাগে? কেন আব্বা, কিটা কি কইলো? ওই মাঠেতে আসার সময় তোর ওই খোকন কাকার সাথে দেখা হইল, দাঁড়ান করায় এক এক কথা করছে। আব্বা তোমার ওই ওই সমস্ত মানসিকতা কান দিয়ে না তো। কান দেব না, সব ঠিক আছে। আমার তো চলাচল করা লাগে এই গ্রামে, ডাকেই তো সব জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে আব্বা, দেখি এখন তো করেই ফেলাইছি, তা কি করবো কও? আমি করছি কি, দেখ কোনো কায়দায় বউ ছাড়াছাড়ি করা যায় কিনা। আব্বা কি কথা করছো তুমি? তুমি বুঝতে পারছো তুমি কি করছো? আমি সব বুঝেই করছি, তুই বুঝে দেখ, সমাজে চলা লাগবে না আমাকে। আচ্ছা আব্বা তুমি বাড়ি যাও, আচ্ছা। আমি দেখি কি করতে পারি। কথাগুলো কলাম, একটু ভাবে দেখ। আব্বা কি কইলো, কি করবো এখন? ওই কই তুমি কই? কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? সিলাচ্ছি কেন, রান্না হয়েছে? না, আমি চাল ধুয়ে দিছি, রান্না করতে যাব। ওই তোর কয় ঘন্টা লাগে রান্না করতে? সারাদিন কি পিরিত করে বেড়াস? এই কেমন কথা? তুই তুকারি করছো কেন? আমি তো কাজই করছিলাম। তুই তো আমারই করবো না তো কি করবো? তুই তো সংসার করতে আসিস নি। আমি সংসার করতে আসিনি, তাই কি করতে আসছি? কে বলেছে তোমার এসব কথা? আর কে বলেছে আমি সংসার করতে আসিনি? কে বলেছে মানে? আমি জানি তুই এই সংসার করতে আসিস নি। আমি বুঝলাম না, কি হয়েছে বলো দিনি আমারে। কিছু বোঝা লাগবে না, তুই আমার বাড়িতে বেরো। কি বলতেছো তুমি? আমি আমার বাপ মার বিপক্ষে যে তোমার কাছে আইছি, এখন তুমি আমার এই ধরনের কথা বলতেছো, বাড়িতে বেরোয় যেতে বলতেছো? এই কি ব্যাপার, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আরে এই অপু, কি রে, কি হয়েছে তোদের? তোদের বাড়ি এত চিল্লাপাল্লা হচ্ছে কেন? ভাইয়া দেখেন তো কি হয়েছে, হঠাৎ করে এসে এভাবে আমার মারতে আসতেছে। কি রে অপু, তুই তো এরকম ছেলে না, তুই ভাবির গায়ে হাত দিচ্ছিস কেন? আরে ও তো সংসার করতে আসেনি, ওর তো ঘাট ধরে বের করতে উচিত। কেন, কি হয়েছে বলতো আমারে? আরে সবাই কছে ও শহর মেয়ে, ও খারাপ, ও সংসার করতে আসেনি। ভাইয়া বলেন তো, আমি শহরের মেয়ে বলেই কি এটাই আমার দোষ? সেটাই তো অপু, সে শহরের মেয়ে, শহরে বড় হয়েছে, কিন্তু সে যে শহরের মেয়ে বলে তোর সাথে সংসার করতে পারবে না সেটা তো কোনো কথা না। আর আমরা তো তার ভেতরে খারাপ কিছু দেখিনি। শোন অপু, নিজের সংসার নিজেরই গুছায় রাখা লাগে। নিজের সংসারের সুখ শান্তি নিজের উপরে ডিপেন্ড করে। গ্রামের লোকে কে কি বললো তার জন্য তুই এসে পরিবারে অশান্তি সৃষ্টি করবি, এটা করার দরকার নেই। নিজের শান্তি নিজেই বজায় রাখ। তোর ভালো হোক, তোর সংসারে শান্তি থাকুক, এটা অনেকেই চায় না। আর চায় না বলেই তারা এরকম কথা তোর সাথে শেয়ার করে, ঠিক আছে? তাই বলি কি, ভাবি শহরে মানুষ হইছে সেটা কোনো সমস্যা না। তুই অন্যের কথা শুনে সংসারে অশান্তি সৃষ্টি করিস নে। তোদের সংসারে তোরা দুজনে মিলেমিশে থাক, ঠিক আছে? আমি গেলাম ভাবি, আল্লাহ হাফেজ। ঝামেলা বাড়াইস নপু। আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ।